এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে একটি অভ্যুত্থানের মাধ্যমে গঠিত হয়েছে। তো যেহেতু অভ্যুত্থান কেন হয়েছে এটা আমাদের বুঝতে হবে। দেশের দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টের আমলে যে ধরনের অন্যায় অপকর্ম হয়েছে তারই ফলশ্রুতিতে বাংলাদেশে 5ই আগস্ট নেমে এসেছে। সুতরাং আমরা বলতে পারি যে অবশ্যই ন্যূনতম সংস্কারের পরে আমরা একটি জাতীয় নির্বাচন দেখতে চাই, এবং একই সাথে বলতে চাই যে মার্চ ফর ইউনুস এই কর্মসূচিতে অবশ্যই দেশের মানুষ সমর্থন করে। আমরা একটি কথা বলতে চাই যে যেভাবে এই উপদেষ্টা পরিষদে আমরা একটি বিপ্লবী সরকার গঠিত হওয়ার কথা ছিল, এটা দেশের মানুষ প্রত্যাশা করেছিল, সেটি যেহেতু হয় নাই, দেশের বিভিন্ন রাজনৈতিক দল এই মুহূর্তে অনেকেই নির্বাচন চাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে আমি বলতে চাই এই মুহূর্তে কোনো ধরনের নির্বাচন নয়, কিন্তু প্রত্যেকটি রাজনৈতিক দলের সমন্বয়ে একটি জাতীয় সরকার গঠিত করতে হবে, এবং এই জাতীয় সরকারের প্রধান থাকবে ডক্টর ইউনূস। এবং একই সাথে প্রত্যেকটি রাজনৈতিক দলের ম্যান্ডেট নিয়ে যখন ডক্টর ইউনূস এই দেশের ন্যূনতম যে সংস্কার 2 বছর লাগুক 3 বছর লাগুক, তিনি যে কয় বছর থাকবে এই সময়টি সে আরো ভালোভাবে এবং জোরালোভাবে সংস্কার করতে পারে বলে আমরা আশা রাখছি। এটা আমাদের কর্মসূচির সিকোয়েন্স। যেমন এখন আমাদের শুরু হয়েছে হচ্ছে প্রাথমিক অবস্থান থেকে, আর এরপরে মার্চ ফর ইউনুস এটা আমাদের আসবে। মার্চ ফর ইউনুস লিফলেট কর্মসূচি আসবে, ইনশাল্লাহ জনমত জরিপও আসবে। এই ধরনের কর্মসূচি আমাদের ঘোষণা করা হবে, আমরা আপনাদেরকে জানাই দিব যে আমরা কবে কোনটা করতেছি। আর হচ্ছে চূড়ান্ত কর্মসূচি তো আপনারা জানেন, আমরা এখানে শুরু আর চূড়ান্ত, প্রাথমিক আর চূড়ান্ত আমরা এখানে ব্যানারে উল্লেখ করে দিছি। চূড়ান্ত আমরা অনশনের দিকে যাব ইনশাল্লাহ, যখন দেখবো আর কোনো ওয়ে নাই আমাদের অনশনের দিকে যেতে হচ্ছে, তখন আমরা ওই দিকে যাবো। আর আমরা বিশ্বাস করি তখন পুরো বাংলাদেশ আমাদের সাথে থাকবে। গতকালকে আমরা দেখছিলাম যে আপনারা 5 জন সদস্য ছিলেন, আজকে এতজন সদস্য কিভাবে একত্রিত হলেন? দেখেন, এইখানে যখন আমি আসি, আমি আর আমার একটা ফ্রেন্ড, তাকে নিয়ে আমি আসছিলাম 2 জন। পরবর্তীতে এই ভাই এখানে ছিল, উনি যদিও আমাদের ওইদিকেই থাকে, উনি আসছে, আমরা 3 জন ছিলাম। তো 3 জন থাকার পরে আস্তে আস্তে এখানে অনেকেই পরিচিত আসছে, অনেকে আয়সা পরিচিত হয়েছে, যেমন এখানে অনেককেই দেখতেছেন আজকে আমরা পরিচিত হয়েছি। আমরা চাচ্ছিলাম এই আন্দোলনটা অর্গানিক ওয়েতে গ্রো করব, কেউ যেন বলতে না পারে যে আমরা কোনো একটা গোষ্ঠী বা কোনো একটা সিন্ডিকেট বা কেউ প্ররোচনা দিয়ে আমাদের এই আন্দোলনটা গ্রো করতেছে। সো দ্যাটস ওয়াই আমরা এখানে যারাই আছি সবার সাথে সবার অর্গানিকভাবে পরিচয় হচ্ছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখানে তারাই আসুক যারা এই ব্যানারটাকে সমর্থন করতেছে যে সংস্কার প্রয়োজন আর অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বৃদ্ধি করা প্রয়োজন। অনশন কর্মসূচি পালন করছি যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস স্যার যাতে করে 5 বছর অবস্থান, যাতে 5 বছর নিয়ে রাষ্ট্র ক্ষমতায় থাকে এবং সংস্কার করতে পারে, এই জন্য আমরা এই জায়গায় আছি। বাংলাদেশের আনাচে কানাচে সাধারণ শিক্ষার্থী, দিনমজুর, রিক্সা চালক সকল মানুষের কিন্তু আসলে দাবির অংশ এইটা। তো তার জন্য আসলে আমরা এখানে বসেছি, এবং আপনারা দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ কতটা সুন্দরভাবে গ্রো করতেছিল। বাট আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু রাজনৈতিক দল তাদের কর্মী সমর্থকদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, চাঁদাবাজিতে নিযুক্ত হয়ে যাচ্ছে, দলকে এই চাঁদাবাজির মাধ্যমে একটা অর্থনৈতিক দলে রূপান্তরিত করেছে। সেখানে কোনো নৈতিকতার তোয়াক্কা নাই। তা আমি তাদের জন্য বলতে চাই যে আপনারা নির্বাচনের কথা পরে ভাবুন, আগে আপনার নিজের দলের সংস্কার করুন, তারপরে হচ্ছে যে আপনারা যদি নির্বাচনের দাবি করেন দেখতে সুন্দর দেখায়, অন্যথায় এটা খুবই লজ্জাজনক। হয়তোবা আপনারা বাতির নিচে অন্ধকার একটা প্রবাদ আছে, ঠিক তেমনি ভাবে আপনারা হয়তোবা নিজেদের এই কালো অধ্যায়গুলো দেখতে পান না, বাট সাধারণ মানুষ কিন্তু বিষয়গুলো খেয়াল করে। তো কাজে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা আপনাদের দলের মধ্যে যারা দুর্নীতিবাজ, কালোবাজারি, সন্ত্রাস এবং হচ্ছে যারা ভূমি দখল করছে, রাস্তাঘাটে চাঁদাবাজি করছে, মিডিয়াতেই কিন্তু এই জিনিসগুলো উঠে আসছে। ব্যাপারটা এরকম না যে আমরা আসলে কাউকে ব্লেম দিচ্ছি বা কাউকে দোষারোপ করছি, বিষয়গুলো অতীব স্পষ্টত বিষয় এবং সাধারণ মানুষ সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এগুলো দেখতে পাচ্ছে। তো তাদের কাছে আমাদের একটা আহ্বান যে আপনারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাজের নানাভাবে বাধা না দিয়ে নির্বাচন না করে নিজের দলের সংস্কারের দিকে ফোকাস করুন। এবং আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু একজন গ্লোবাল ব্র্যান্ড, এবং আমরা এখানে যারা এখানে বসে আছি তারা কিন্তু কোনো রাজনৈতিক দলের পক্ষে না, সর্বসাধারণের পক্ষে আমরা এখানে দাঁড়িয়েছি। তো আমাদের দাবি হচ্ছে সে একটাই, যে এই গ্লোবাল ব্র্যান্ডকে আমরা কাজে লাগানোর আমরা সুযোগ দেই। ডক্টর মোহাম্মদ ইউনূস কি করছে সেটা কিন্তু আমরা দেখেছি। গত
এই এপ্রিল মাসেরই 7, 8, 9, 10, 11 তারিখে বিজনেস সামিট হয়েছে। আমরা দেখেছি মাত্র 5 কোটি টাকা ব্যয় করে কিভাবে 3100 কোটি টাকার বিনিয়োগ সুযোগ এখানে বাংলাদেশে নিয়ে এসেছে। তো এমনি ভাবে একের পর এক অপার সম্ভাবনাকে বাংলাদেশে কাজে লাগাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এবং অন্তর্বর্তীকালীন সরকারেরও যদি কিনা কেউ কোনো অবৈধ কাজে লিপ্ত হয় আমরা কিন্তু তার সমালোচনা করতে কিন্তু পিছপা হব না।